সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিও শিটে ভুল এর জন্য শিক্ষক কেন দায়ী হবে আর শিক্ষকদের কেন সাফার ভোগ করতে হবে এ বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে বিস্তারিত আলোচনা। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ইতিপূর্বে আপনি যেই পদক্ষেপ নিয়েছেন সেটি প্রশংসার দাবিদার শিক্ষক সমাজে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে বেতন দেবার পর তৃতীয় ধাপে যেখানে এসে থেমে গেছে অনেক কিছু, এই থেমে যাওয়ার ম্যাক্সিমাম ভুল তথ্য একমাত্র মাওসির স্বেচ্ছাচারিতাই হয়েছে। এইটির জন্য শিক্ষক অবশ্যই দায়ী নন। আর আপনি একটি বিষয় জানেন যে 2015 সাল এর পূর্বে এমপিওর যত কাজ আছে সেগুলো মাওসি করত এবং সেখানে অজস্র ভুল ছিল। আর এই ভুলের জন্য আমরা একজন শিক্ষক কর্মচারী 2 বার 3 বার 4 বার করে আমরা সংশোধনী দিয়েছি, কিন্তু এই সংশোধনী থেকে আমাদের এমপিও শিটের তথ্য সংশোধন হয়নি। এর জন্য কে দায়ী? এটা কি শিক্ষক দায়ী না মাওসির যেই যারা কাজ করেছে তারা দায়ী? তো এখন মোট কথা হচ্ছে যে এর জন্য আমরা দায়ী নই। আমরা ইএফটিতে বেতন চাচ্ছি। আশা করছি আমরা ইতিপূর্বে যে আপডেট অথবা সংশোধনী ফর্ম দিয়েছি সেখানে আমরা যথেষ্ট বার দেখে আমাদের তথ্যগুলো আমরা সংশোধিত আকারে আমরা উপজেলা পাঠিয়েছি এবং সেখান থেকে তারা যাচাই বাছাই শেষে মাওসেতে পাঠিয়েছে। তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, উক্ত সংশোধনী ফর্ম হতে ব্যাংকের তথ্য এবং সংশোধনী ফর্ম এর সাথে মিল থাকলে সেখান থেকে তথ্য সংগ্রহ করে অবশ্যই এমপিও শিটে ও ভুলটি সংশোধন করে অনতিবিলম্বে ইএফটির মাধ্যমে বেতন ছাড় করার অনুরোধ জ্ঞাপন করছি। কারণ শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গত ডিসেম্বরের বেতন আজ 26 তারিখ, এখনও কোনো সুরাহা হচ্ছে না। তো আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদেরকে বিকল্প পদ্ধতি অথবা অ্যানালগ পদ্ধতিতে আমাদের বেতনটা ছাড় করে ইএফটির মাধ্যমে বাকি কাজগুলো সেরে নেওয়া হোক অল্প সময়ের মধ্যে, যাতে আমরা জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারির 1 বা 2 তারিখে আমরা পেতে পারি। তো আর কথা দীর্ঘ করছি না, এখানেই রাখবো। যাবার পূর্বে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট আবার বলবো যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা অতি অল্প বেতনে আমরা চাকরি করি। আমাদের প্রতি মাসের শেষে দাঁড় দেনা করে চলতে হয়। তো সেদিক বিবেচনা করে আমাদেরকে একটি ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।